হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি ভেজ মাঞ্চুরিয়ানের একটি রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে ভেজ মাঞ্চুরিয়ান বানিয়েছি। খুবই সিম্পল পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করেছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করো, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমরা এখানে নিয়েছি বাঁধাকপি, গাজর, লঙ্কা, রসুন, বিনস আর অন্য একটি পাত্রে আমরা ক্যাপসিকাম নিয়েছি। তো দেখো, আমরা এখানে সব কিছু কিন্তু কেটে নিয়েছি একটি চপারের মধ্যে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা সব কিছু এখানে কেটে নিয়েছি। বাঁধাকপি, রসুন, লঙ্কা, বিনস, গাজর আর পেঁয়াজ। আর আরেকটা আলাদা বাটিতে আমরা কিছু ক্যাপসিকাম কেটে রেখেছি। তো দেখো, সব সবজি কিন্তু খুব ছোট ছোট করে আমাদের কাটা হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। সবজিগুলিকে আমরা একটি প্লেটে রেখে দিয়েছি। কিন্তু সব কটা সবজি একটি পাত্রে আমরা জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এক এক করে আমরা দিয়ে দেব। তো দেখো, আমরা একটি পাত্রে কিন্তু সব সবজিগুলিকে কিন্তু দিয়ে দিয়েছি আর সবজিগুলিকে কিন্তু আমরা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এবার কিন্তু সবজিগুলির মধ্যে আমরা দিয়ে দেব হাফ বাটি কিন্তু ময়দা, হাফ বাটি চালের গুঁড়ো আর হাফ কর্নফ্লাওয়ার। এবার এক এক করে আমরা কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। আমরা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, স্বাদের জন্য লবণ, হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেব আমরা আদা আর কাঁচা লঙ্কার একটি পেস্ট দিয়ে কিন্তু আমরা ভালো করে কিন্তু একটু মেখে নেব। ফার্স্টে আমরা একটু শুকনো করে মেখে নেব। দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এবার কিন্তু আমরা একটু গোল গোল করে আমরা বলের মতন করে আকার করে একটি পাত্রে রেখে দিয়েছি। এখানে একটি প্লেটে আমরা বলের মতন করে গোল গোল করে নিচ্ছি। সবকটি কিন্তু আমরা সেমভাবে গোল করে নেব, তাতে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু গোল গোল করে নিয়েছি। এবার কিন্তু একটি পাত্রে কিন্তু আমরা সাদা তেল ভালো করে গরম করে নেব আর তাতে কিন্তু ভেজ বলগুলি আমরা দিয়ে দেব এক এক করে। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা ভেজ বলগুলিকে কিন্তু এক এক করে কিন্তু কড়াইতে দিয়ে দেব। বলগুলিকে কিন্তু লো আঁচে ভাজতে হবে, হাই আঁচে কিন্তু একদমই ভাজা যাবে না। তো দেখো, বলগুলি কিন্তু ভাজা হচ্ছে। এইভাবে আমরা সবকটি বল কিন্তু তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেব। আর বলগুলি কিন্তু বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। বলগুলি বেশ গোল গোল আকারের হয়েছে। এবার কিন্তু আমরা একটু বলগুলিকে কিন্তু ভেজে বলগুলিকে আমরা একটু উল্টে দেব। যেহেতু এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমরা একটু উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। আর এই বলগুলি কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে, পুরো পকোড়ার মতন। তো দেখো, আমরা একটু উল্টে পাল্টে দিচ্ছি বলগুলিকে। এবার কিন্তু আমরা বলগুলিকে কিন্তু তুলে নেব এক এক করে। বেশ লাল লাল করেই কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতে অনেক ভালো লাগছে। এবার আমরা বলগুলিকে তুলে নেব।
তো আমরা এখানে একটি প্লেটে বলগুলিকে কিন্তু তুলে নিয়েছি। আর এইগুলো কিন্তু শুধু শুধুও তোমরা খেতে পারো, সত্যি বলতে খেতে খুবই ভালো লাগে, কারণ আমি একটা খেয়ে দেখছিলাম, সত্যি খুবই ভালো লাগে খেতে। এবার কিন্তু অন্যদিকে কিন্তু ওই তেলেই আমরা সামান্য তেল একটু কমিয়ে নেব, দেব রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার একটু ভাজা ভাজা করে নেব। আমরা কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করলাম না। এগুলিকে লো আছে আমরা 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এবার আমরা দেব ক্যাপসিকাম কুচি। এবার একটু খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা মতন করতে হবে। খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। অন্যদিকে আমরা একটি বাটিতে 1/2 চামচ সয়া সস আর 2 চামচ কিন্তু আমরা দেব টমেটো সস। এবার কিন্তু খুব ভালো করে আমরা মিক্সড করে নেব। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে একটু মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেওয়ার পর কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব। এবার কিন্তু 2 মিনিট কিন্তু খুব ভালো করে আমরা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এবার কিন্তু আমরা দিয়ে দেব স্বাদের জন্য লবণ, গোলমরিচ গুঁড়ো সামান্য, আর আমরা অল্প চিনি দেব। অল্প চিনি দিয়ে কিন্তু আমরা কষিয়ে নেব সসের সঙ্গে। সসের গন্ধ চলে গেলে এদিকে কিন্তু আমরা একটি বাটিতে কিন্তু 1 চামচ মতন কর্নফ্লাওয়ার আমরা দিয়ে দেব, দিয়ে একটু গুলে নেব কর্নফ্লাওয়ারটাকে। এবার আমরা সসের উপর কিন্তু দিয়ে দেব। সসের উপর দিয়ে কিন্তু 2 মিনিট আমরা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। 2 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কিন্তু আমরা ভেজে রাখা ভেজ বলগুলিকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। এবার কিন্তু আমরা একটি বোলে কিন্তু নামিয়ে ফেলেছি। বলগুলি কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। তো তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের দুর্দান্ত স্বাদের ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপিটা? তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।